আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ৭ম শ্রেণীর নতুন বই, হ্যাঁ? ২০২৫ সালের নতুন বই কেমন হবে? আ অনেকেই অনেকভাবে আমরা চিন্তাভাবনা করেছি যে কি পরিবর্তন আসবে বইয়ের ভিতরে। আমি গণিত বই নিয়ে কথা বলব নরমালি। বাংলা বইয়ের ক্ষেত্রে বিভিন্ন ২০২৪ এর কিছু আ আ যেমন আমাদের সপ্তবর্ণ আছে। সপ্তবর্ণতে ২০২৪ সালের কিছু বিষয় তুলে ধরা হয়েছে। আর আমি গণিত বিষয় নিয়ে কথা বলব আজকের ভিডিওতে। আমরা যদি দেখি যে ২০১৩ শিক্ষাবর্ষ থেকে ৭ম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত। ঠিক আছে? এই যে গণিত ৭ম শ্রেণী ২০২৫ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। আমরা কিন্তু ৭ম শ্রেণী ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম, ১০ম, হ্যাঁ? আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি এডুকেয়ার সিলেট আ অথবা ফেসবুক পেজ শাহিনস ম্যাথ ক্যাপসুল। এই আ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিটি পেজ আপনার সব ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী এবং একাদশ, দ্বাদশ নিয়েও কাজ করা হয়, একাদশ, দ্বাদশ শ্রেণীরও। অর্থাৎ প্রতিটি ম্যাথ, প্রতিটি পেজ কিন্তু ডিটেইলস আমরা আলোচনা করব এবং করা আছে কিছু। আপনারা চাইলে এই ইউটিউব চ্যানেলের অথবা আপনার ফেসবুক পেজের সাহায্য নিয়ে আপনারা চাইলে আপনাদের প্রস্তুতিকে এগিয়ে রাখতে পারেন। হুম? প্লেলিস্ট আকারে সুন্দরভাবে সাজানো আছে প্রতিটি ক্লাস। আপনি চাইলে ইউটিউব চ্যানেলের ভিতরে প্রবেশ করে বা ফেসবুক পেজে গিয়ে আপনি ধারাবাহিকভাবে আপনার আ যে ম্যাথগুলো আছে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর সকল ম্যাথ আপনি পেয়ে যাবেন এখানে, হ্যাঁ? বিস্তারিত। আমরা যদি দেখি আ এটি হচ্ছে আমাদের ২০২৪ সালের বই এবং এখানে যারা রচনা এবং সম্পাদনা করেছে তাদের নাম আছে। কিছু হয়েছে। আর ১ম প্রকাশ হয়েছিল সেপ্টেম্বর ২০১২ তে এবং পরিমার্জিত সংস্করণ সেপ্টেম্বর ২০১৪ তে হয়েছিল এবং অক্টোবর ২০২৪ সালে ফাইনালি আমরা যে বইটা এখন পেয়েছি অর্থাৎ ২০২৫ সাল জুড়ে আমরা যে বইটা পড়ব ৭ম শ্রেণীতে এই বইটি হচ্ছে এটা অক্টোবর ২০২৪। হুম? আর মুদ্রণে এই জায়গায় আমরা জানি এবার আমাদের বইগুলো আমাদের দেশেই ছাপানো হয়েছে এবং হাওলাদার অফসেট প্রেস ১ গোপাল সাহা লেন, সূত্রাপুর, ঢাকা ১১০০। যাই হোক এটা আমাদের মূলত আলোচনার বিষয় নয়। এরপরও যেহেতু আছে বই কোথায় ছাপা হলো জানা দরকার। যেহেতু আমরা বই পরিচিতি এখানে প্রসঙ্গ কথা ঐরকমই আছে, আগের মতোই আছে। আ বর্তমান যিনি চেয়ারম্যান আছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ প্রফেসর ডক্টর এ.কে.এম. রিয়াজুল হাসান চেয়ারম্যান। আমাদের এগুলো জানা উচিত। আর এটা হচ্ছে অক্টোবর ২৪। আমরা আ সূচিপত্র দেখব আসলে বইয়ের কি পরিবর্তন হয়েছে। এই তো পরিচিতি মনে হচ্ছে, তাই না? ১ম অধ্যায় হচ্ছে মূলদ অমূলদ সংখ্যা ১ থেকে ১৭, ২য় অধ্যায় হচ্ছে সমানুপাত ও লাভ ক্ষতি, ৩য় অধ্যায় হচ্ছে পরিমাপ। হ্যাঁ? ৩য় অধ্যায় কি পরিমাপ। মনে হচ্ছে যে এটা কোন বই? যারা আমরা যারা আস অ সিনিয়র আছি আরকি। এটা কোন বই মনে হচ্ছে আপনাদের কাছে? যারা আমরা সিনিয়র দেখছি যারা টিচারেরা আছি আমরা, সেই যুদ্ধের আগের বই মনে হয়, তাই না? যে ২০১৩ সালের বই। ২০১৩ সালের বই, হ্যাঁ? ৫ম অধ্যায়ে আছে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। ৬ষ্ঠতে আছে বীজগণিতীয় ভগ্নাংশ। আর যারা ৭ম শ্রেণীতে পড়ছো তোমরা জেনে নাও যে তোমাদের এই অধ্যায়গুলো এড হয়েছে। এই অধ্যায়গুলো আছে। আগের বইয়ে ছিল, এখন আবার রিপিট হয়েছে। সরল সমীকরণ। ৭ম অধ্যায়ে আছে তোমাদের সরল সমীকরণ। ৮ম অধ্যায়ে দেখো সমান্তর সরলরেখা। ৯ম অধ্যায়ে ত্রিভুজ সংক্রান্ত আলোচনা আছে। ১০ম অধ্যায় হচ্ছে সর্বসমতার যে চ্যাপ্টারটি ছিল সদৃশ্যতা। একাদশ অধ্যায় পরিসংখ্যান যেটাকে তথ্য উপাত্ত বলা হয়। তথ্য উপাত্ত মানে পরিসংখ্যান। এরপরে উত্তরমালা আছে ১৭০ থেকে ১৭৫ পেজ। এরপরে একটু এড করেছে পরিশিষ্ট। গত আমরা যদি ২০১৩ সালের বই যদি দেখি পরিশিষ্টটা ছিল না আমাদের। ১৭৭ পেজ থেকে ১৭৮ পেজ। হ্যাঁ? এই যে আমাদের ১ম অধ্যায় এবং অনেকেই বলবে, আমি ভিডিওটি লং করব না, অনেকেই বলবে যে আসলে অধ্যায়গুলোর ভিতরে কোনো পরিবর্তন হয়েছে কিনা? বা এই বইটি এখনো যাদের স্কুলে পৌঁছায়নি বা তারা কি পড়াশোনা শুরু করবে না? অনেকের হয়তো লেট হবে। হ্যাঁ, আপনারা পিডিএফ থেকে পড়তে পারেন। পিডিএফ যদি আমাদের কিন্তু নরমালি পিডিএফ কিন্তু হচ্ছে আপলোড হয় নাই। এখনো আমাদের যে আ ওয়েবসাইট আছে, এনসিটিবির যে ওয়েবসাইট আছে, সেখানে কিন্তু কি হয় নাই? পিডিএফ কিন্তু আপলোড হয় নাই। হ্যাঁ? আমরা বই হাতে পেয়েছি বিধায় আমি রিভিউটা দিতে পারতেছি আপনাকে। একই টপিক আমি বলছি কোথায় পাবেন এটা?
মানে যেভাবে আপনি একটু সূচিপত্রের দিকে তাকান। এই যে আপনি চিন্তা করেন যে ১ থেকে শুরু করে ১৭, তাই না? ১৮ থেকে ৩৭। আমি আপনাকে ২০০০ আ এই যে এটা হচ্ছে আমাদের ২০০০, তখন আমাদের চেয়ারম্যান ছিল প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা। প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা, হ্যাঁ? এটা হচ্ছে ২০১২ সেপ্টেম্বর, সেপ্টেম্বর ২০১৪ জুন। আর আমি যেটা দেখিয়েছি সেটা হচ্ছে আমাদের আ রিসেন্ট বই। একটু আগে যেটা দেখিয়েছি। এখানে এই যে দেখেন ১ থেকে ১৭, ১৮ থেকে ৩৭। আগের বইটাতে একটু দেখেন ১ থেকে ১৭, ১৮ থেকে ৩৭। ১ থেকে ১৭, ১৮ থেকে ৩৭। ঠিক আছে? এখন কত? ৩৮ থেকে ৪৯। ৩৮ থেকে ৪৯ আমরা দেখি পুরাতন বইটাতে আমাদের, হ্যাঁ, এই যে এখানে দেখেন ৩৮ থেকে ৪৯, রাইট? ৩৮ থেকে কি? ৪৯। তারপরে চতুর্থ অধ্যায় বীজগণিত রাশির গুণ ও ভাগ। বীজগণিত রাশির গুণ ও ভাগ। একটু যদি দেখি এখানে বীজগণিত রাশির গুণ ও ভাগ আমরা ওই বইটাতে দেখব। এই যে বীজগণিত রাশির গুণ ও ভাগ। কত? আপনার ৫০ থেকে ৬৮। তৃতীয় অধ্যায় ছিল পরিমাপ ৩৮ থেকে ৪৯। ৩৮ থেকে ৪৯ পরিমাপ। ৫০ থেকে ৬৮ ছিল আমাদের বীজগণিত রাশির গুণ ও ভাগ। আচ্ছা, আমি যদি নবম অধ্যায়টার কথা বলি, আমরা কিন্তু এটা নতুন বই দেখছি। এই যে এটা হচ্ছে আমাদের পুরাতন বই। ত্রিভুজ। ত্রিভুজ আছে ১২৭ থেকে ১৪৪। ত্রিভুজ যদি ১২৭ থেকে ১৪৪ থাকে, আমরা নতুন বই দেখি। ত্রিভুজ, ত্রিভুজ কই? হ্যাঁ, এই যে ত্রিভুজ। ত্রিভুজ কত? ১২৭ থেকে ১৪৪। এর মানে কি বুঝতেছেন আপনি বলেন? আমি এগুলো কেন ডিটেইলস বলতেছি? এই যে ১৭০ থেকে ১৭৫ এটা হচ্ছে উত্তরমালা, তাই না? তাহলে আমরা যদি একটু নতুন বইটা দেখি, পুরাতন বইটা দেখি, এই যে ১৭০ থেকে ১৭৫ আপনার কি? উত্তরমালা। তার মানে আমরা যদি ২০১৩ সালের যে বইটি আছে, এই ২০১৩ সালের বইয়ের মানে গণিত বই, বিশেষ করে বাংলার ক্ষেত্রে একটু চেঞ্জ হয়েছে। গণিত বইয়ের ক্ষেত্রে এক লাইনও চেঞ্জ হয় নাই। পেজ টু পেজ মিল। আমরা দ্রুত যারা আমার ভিডিওটি দেখছেন, আমরা যদি বাচ্চাদের অ্যাডভান্স করতে চাই, আমরা কিন্তু পড়ালেখা শুরু করে ফেলবো। ঠিক আছে? পড়ালেখা শুরু করব আমরা। এই যে আমাদের কোন বইটা? ২০১৩ সালের যে গণিত বইটা আছে ৭ম শ্রেণীর, এবং গণিত বইয়ের ক্ষেত্রে বাকিগুলো একই। ২০১৩ সালের যে বইটা আমরা পড়েছি, এই বইটাই, এই চ্যাপ্টারই। ওকে? এভাবেই কিন্তু আমাদের। শুধু এই যে উত্তরমালাতে শেষ ছিল। ২০১৩ সালের বইয়ের পিডিএফ আমরা ওয়েবসাইটে পেয়ে যাব। এনসিটিভি ওয়েবসাইটেই কিন্তু আছে। অথবা afsar.com, আমি এটা লিংক দিয়ে দিব। আপনারা চাইলে ওখান থেকে এটা সংগ্রহ করতে পারেন। ১৭০ থেকে ১৭৫ পুরাতন বইয়ে উত্তরমালা পর্যন্ত ছিল। কিন্তু নতুন বইয়ে আমাদের কি এড হয়েছে? নতুন বইয়ে আমাদের এই যে ১৭০ থেকে ৭৫ শেষ, ক্লোজ, এইটুকু এড হয়েছে, এই যে পরিশিষ্ট এইটুকু এড হয়েছে জাস্ট। অনেকেই বলবে যে স্যার ঠিক আছে আমরা শুরু করছি। ২০১৩ সালের যে বইটি আছে, গণিত বইটি আছে, বিশেষ করে গণিতের কথা বলছি। অন্য বই বাংলাতে, ইংলিশে একটু কিন্তু চেঞ্জ আছে। ২০২৪ সালে কিছু এড করা হয়েছে। কিন্তু এখানে ২০২৪ সালের এড করার মতো কিছু হয়তো ছিল না, যার কারণে একদম হুবহু একই বই রেখে দেওয়া হয়েছে। কিন্তু কিছু চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে লাস্টে এই যে শেষে যে পরিশিষ্ট আছে এখানে দিয়েছে। যেমন এখানে বলছে যে ৭ম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের ১ম, নবম ও দশম অধ্যায়ের সাথে সম্পর্কিত কিছু অতিরিক্ত বিষয়বস্তু সংযুক্ত হিসেবে যুক্ত করা হয়েছে। এই যে সেগুলো হচ্ছে, এই যে কারণ ২০২৫ সালে এখানে লেখা আছে কথাগুলো। এই যে ১ম অধ্যায়ের কি, কি সংযুক্ত করছে সেগুলো এখানে দিয়ে দিছে। এই যে আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। হ্যাঁ? কারণ আপনার প্রয়োজন হতে পারে। এই যে পূর্ণবর্গ সংখ্যা এখানে কিছু এড করছে কিছু। ১৭৭ পেজে আমি আছি এখন। আমি একটু জুম করি, একটু ছোট করি, তাহলে আপনার আরো সুবিধা হবে, হ্যাঁ? এই যে এটা হচ্ছে আপনার ১৭৭ পেজ। এরপরে আমি যদি ১৭৮ পেজ আপনাকে দেখাই, এই যে ১৭৮ পেজ। অথবা আপনি কমেন্ট করবেন, হ্যাঁ? এই পরিশিষ্টর পিডিএফটা আমি আপনাকে দিয়ে দেব। আপনি কমেন্ট করবেন, পরিশিষ্টর যে পিডিএফটা আছে আমি এটাকে আপনাকে দিয়ে দিব। হ্যাঁ? ১৭৯ পেজ। অর্থাৎ যে চ্যাপ্টারগুলো এই যে নবম অধ্যায়ে কিছু সংযুক্তি করছে। কারণ এগুলো মাঝে সংযুক্ত করলে পুরো বইটা এলোমেলো হয়ে যেত। যার কারণে ওই বইটা ঠিক রাখছে এবং লাস্টে এইটুকু জাস্ট এড করে ফেলছে। নবম অধ্যায়ের কিছু ১৮১ পেজ এইটা। ওকে? এই যে ২০২৫, হুম? ১৮৩ পেজ। ওকে? ১৮৪ পেজে
এবং দশম অধ্যায়ের সংযুক্তি। দশম অধ্যায়ে কি যুক্ত করছে? এই যে এগুলো যুক্ত করছে। আমরা চারদিকে বিভিন্ন আকৃতি, শেপ, আকার। আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিটি পেজ আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। A to Z প্লেলিস্ট আকারে থাকবে। আপনার যে পেজ বা যে ম্যাথটি প্রয়োজন হবে আপনি সেইভাবে কি করতে পারেন? সংগ্রহ দেখে আপনার প্রবলেমটা সলভ করতে পারেন। ঠিক আছে? আমরা এখন ২০১৩ সালের বইটি আপনি পিডিএফ পেয়ে যাবেন। লিংক আমি দিয়ে দেব। অথবা আপনি অনলাইনে গিয়েও ওই যে এনসিটিভি যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটেও আপনি পেয়ে যাবেন কিন্তু ২০১৩ সালের বইগুলো, হ্যাঁ? বইয়ের যদি আমি কভারটা আপনাকে দেখাই এখানে, বইয়ের যদি কভারটা আপনাকে দেখাই, এই আগের কভারে আছে। একটু শ্যাডো গুলা চেঞ্জ হয়েছে। এই শ্যাডো গুলো একটু হালকা চেঞ্জ হয়েছে নতুন বই। কিন্তু একই রকমই দেখতে, হ্যাঁ? হুম। এটা একটু গাঢ়। এই যে সাদা কালার যে দেখছেন, একটু হালকা গাঢ় হয়েছে এই বইটাই ৭ম শ্রেণী। এবং ৮ম, ৬ষ্ঠ শ্রেণীর একই রকমই আপনারা চাইলে পড়াশোনা শুরু করতে পারেন পিডিএফ থেকে ২০১৩ সালের। এটিই বই আমাদের। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে বা ম্যাথমেটিক্সের সলিউশন গুলো নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া